প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছেন ওয়ালিদ সরকারের কাছ থেকে। ওয়ালিদ সরকার জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল 2018 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে। 2018 সালের গ্রীষ্মকাল যখন চলছে, আম পেকে গেছে, এমন একটা সময় মূলত ঘটনাটির সূত্রপাত হয়েছিল। শুরুতে এই ঘটনাটি শুরু হয়েছিল ওয়ালিদের খালামণির সাথে, যার নাম ফারহানা। পরবর্তীতে ওই পরিবারের সব নারী সদস্যই এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে যান। তো চলুন মূল ঘটনায় চলে যাই। সেবার গ্রীষ্মের ছুটিতে ওয়ালিদ তার মায়ের সাথে আর বোনের সাথে নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। তার বোনের বয়স ছিল ওই সময় 2 বছর কি 2.5 বছর। নানা বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানার অন্তর্গত 4 নং ওয়ার্ড পারুলিয়া গ্রামে। ওয়ালিদের নানা বাড়িতে বিশাল একটা আম গাছ আছে। এই আম গাছে এত পরিমাণ আম হয় আল্লাহর রহমতে যে গ্রামের অনেক মানুষ ওই গাছ থেকে আম খাবার পরেও আম অনেক রয়ে যায়। এদিকে ওয়ালিদরা তো বেড়াতে গিয়েছে, ওয়ালিদের খালামণিও আসছে। ওয়ালিদের খালামণির বিয়ে হয়েছিল 5 গ্রাম পর। এই ফারহানা খালা, অর্থাৎ এই খালামণির নাম ফারহানা, তো উনি যেবার আসেন ওনার সাথে ওনার হাজব্যান্ড আসেনি, কেননা ওনার হাজব্যান্ডের অফিসিয়াল একটা কাজ পড়ে যায়। উনি বলেছেন তুমি যাও, আমি অল্প কয়েকদিন পরে আসি। খালামণিও আসছেন। এদিকে ওয়ালিদের আম্মু, ওয়ালিদ, তারপর ওয়ালিদের ছোট বোন, তারাও গিয়েছেন। বেশ হাসি আনন্দই হচ্ছে। দেখা যাচ্ছে আশপাশ থেকে যারা প্রতিবেশী আছেন তারাও আসছেন তাদের সাথে কথা বলার জন্য। একদিন হয় কি, খালামণি বলেন চল আজকে আমরা নদীর পাড়ে বেড়াতে যাই। তো নরসিংদীর যে পলাশ উপজেলা, এর প্রান্ত ঘেঁষে কিন্তু বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী, যা পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি শাখা। এই নদীটা আবার ওনাদের এই পারুলিয়া গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরত্বে আছে আর কি। ওনারা পরিকল্পনা মাফিক চলে গিয়েছেন একটা ভ্যান গাড়িতে। এই যে ওয়ালিদ, তারপর খালামণি, ফারহানা খালামণি আর কি, তারপর ওয়ালিদের আম্মু আর তার ছোটো বোন। ওনারা ওই দিন বেশ ঘোরাঘুরি করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আবার স্বাভাবিকভাবে বাড়িতেও চলে আসছেন। বাড়িতে চলে আসার পর যখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার ঠিক পরপরই খালামণির আচরণে এক অদ্ভুত পরিবর্তন সবাই লক্ষ্য করেন। তিনি হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠছেন, বিড়বিড় করে কিছু একটা বলছেন, আবার নিজেকে নিজে আঘাতও করছেন। নানা নানি যেহেতু গ্রামের মানুষ, তাই তাদের বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হলো না যে খালামণিকে কিছু একটা আসর করেছে। সেখানকার স্থানীয় ভাষায় একে বাতাস লাগা বা হাওয়া লাগা বলে। খালামণির হাওয়া লেগেছে এটা আন্দাজ করে নানা স্থানীয় মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। তিনি অবশ্য এসব কাজে বিন্দুমাত্র পারদর্শী ছিলেন না, এসব কাজ আসলে জানতেনও না উনি। এমনিতেই কোরআনের কিছু আয়াত পড়ে উনি ফু দিয়ে চলে গেলেন। খালামণি সেই রাতে এবং পরের সারাটা দিন স্বাভাবিক থাকলেন, কিন্তু সন্ধ্যার পরপরই উনি আবার অস্বাভাবিক আচরণ শুরু করলেন। তিনি নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চেষ্টা করছেন। পরিবারের সকলে তাকে ধরে ফেললে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, আর সামনে যাকেই দেখেন তাকেই কামড়ে দিতে চেষ্টা করছেন। এরপর ছোট ছোট যারা ছিলেন, এই যে ওয়ালিদ, তারপর ওয়ালিদের ছোট বোন, এদেরকে অন্য একটা ঘরে বন্ধ করে রাখা হয় আর কি, কেননা এরা ভয় পেতে পারে। আর খালামণি যদি এদেরকে কামড় দিয়ে বসেন তাহলে কি অবস্থা হবে। খালামণি যাতে কারো ক্ষতি করতে না পারেন এই জন্যই এদেরকে অন্য একটা ঘরে আটকে রাখা হয়। এদিকে ছোট্ট একটা বাচ্চা, অল্প বয়স, এই যে ওয়ালিদের ছোট বোন আর কি, সে তো বেশ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে খালামণির এই অবস্থা দেখে। তার একদম ট্রমাটাইজ হয়ে গেছে আর কি, এমন একটা অবস্থা হওয়াটাই স্বাভাবিক। তো এরকমটা তো ওনারা দেখলেন। ওয়ালিদ তো, তারপর ওয়ালিদের ছোট বোন, আরও যে কয়েকজন ছোট ছিল আর কি ওই বাড়িতে, তাদেরকে তো একটা ঘরে আবদ্ধ করে রাখা হলো নিরাপত্তার কারণে। ওদিকে যে কী হচ্ছে এটা তো তখনও আসলে ওয়ালিদ বুঝতে পারছে না। পরে অবশ্য তার মায়ের কাছ থেকে পরের অংশটুকু শোনে আর কি। তো এই যে ফারহানা খালামণি, অর্থাৎ ফারহানা খালা, ওনাকে যখন দেখা গেল সবাইকে কামড়ে দেওয়ার চেষ্টা করছে, তখন তো বাড়ির যারা ছিলেন আর কি তারাও তো বেশ আতঙ্কগ্রস্ত হয়ে যান, হাই হাই এ কী শুরু হলো। তখন পরিবারের সদস্যরা একটা কাজ করেন। বাসায় জমজম কূপের পানি ছিল, জমজমের পানিতে কিছু সূরা পড়ে খালামণির উপর ছিটিয়ে দিলে উনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান। উনি তখন এমন আচরণ শুরু করেন যে এতক্ষণ কিছুই হয়নি। উনি বলতে থাকেন, আচ্ছা কি হয়েছে,
আমার এত ক্লান্ত লাগছে কেন, আমার এমন লাগছে কেন, মনে হচ্ছে আমি কিছুই খাই নাই, আমার খুব ক্ষুধা লেগেছে। তো এটা বলতে বলতে নাকি উনি ঘুমিয়ে পড়েন। সেই রাতে এই যে আমাদের ওয়ালিদের মায়ের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত আনুমানিক 2টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। উনি ফিল করেন যে ওনার ওয়াশরুমে যেতে হবে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, যেহেতু গ্রামে গিয়েছেন, গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরেই থাকে সাধারণত। তো উনি মনে করলেন যে কাউকে ডাকবেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে ডাক দিবেন। মনে হলো যে না, বয়স্ক মানুষ থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাই। তো উনি বের হয়েছেন, ঘর থেকে বের হয়েছেন, উঠোনে গিয়েছেন। উঠোনের একটা পাশেই হচ্ছে সেই ওয়াশরুমটা। তো চাঁদের আলো ছিল, উঠোনে চাঁদের আলো পড়ছে, অনায়াসেই হেঁটে চলে গিয়েছেন, কোনো অসুবিধাও হচ্ছে না। তাছাড়া ইলেকট্রিসিটি তো আছেই, সমস্যাও নাই। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার পর দেখলেন সব কিছু স্বাভাবিকই আছে। উনি যখন ঘরের দিকে হাঁটতে শুরু করেছেন, তখন ওনার চোখ পড়ে কিছুটা দূরের একটা কাঁঠাল গাছের দিকে। উনি দেখতে পেলেন সাদা জুব্বা বা চাদরে মোড়ানো কোনো একটা অবয়ব, যেটার উচ্চতা হবে 7 থেকে 8 ফুটের মতো, একটা ডালের উপর দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। ওয়ালিদের আম্মু কিন্তু বুঝতে পারলেন এটা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি ওই দিকটাতে না তাকিয়ে দ্রুত ওনার ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। উনি আবার একটা কাজ করছেন, সেটা হচ্ছে আর চোখে দেখার চেষ্টা করছেন, অর্থাৎ সামনে হেঁটে যাচ্ছেন কিন্তু চোখটা একটু বাঁকা করে দেখার চেষ্টা করছেন এই জিনিসটা আসলে করেটা কি। উনি খেয়াল করলেন যে ওই জিনিসটা দ্রুত হাঁটতে দেখে লাফ দিয়ে গাছ থেকে নিচে নামলো। নামার পর এক পায়ের উপর ভর করে লাফাতে লাফাতে ওনার দিকে এগিয়ে আসছে। যখন উনি বুঝতে পেরেছেন এই জিনিসটা ওনার দিকে এভাবে এগিয়ে আসছে, তখন উনি তো দ্রুত যাবার জন্য ঘরের দিকে দিয়েছেন দৌড়। কিন্তু ওই সময় উনি ফিল করলেন ওনার শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ ওনার নেই। উনি পড়ে যাবেন ভাব, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এর মধ্যেই উনি একদম ঘরের দরজার কাছে চলে আসছেন। দরজার কাছে এসেই একদম কন্ট্রোল হারিয়ে ফেলেন। উনি একদম দরজার উপরে হুড়মুড়িয়ে পড়ে যান। তবে পরে অবশ্য ঘরের ভেতরে ঢুকে পড়েছিলেন আল্লাহর রহমতে। ওই শব্দে আবার কয়েকজন উঠে পড়ে। এর মধ্যে কিন্তু ওই অবয়বটাকে আর দেখা যায় না। সবাই যখন আসছে কি হয়েছে, তখন উনি তো বলে যে এই ঘটনা, আমি তো এরকম একটা জিনিস দেখছি। তখন তো ওয়ালিদের নানি ওয়ালিদের আম্মুকে বেশ রাগারাগি করেন যে তুই উঠলি, আমাকে একটু ডাকবি না। উনি বলছেন যে তুমি মুরব্বী মানুষ, ঘুমাইছো, আবার ডাকবো, সারাদিন পরিশ্রম করছো, এই জন্য আসলে ডাকাডাকি করিনি। এরপর অবশ্য ওয়ালিদের আম্মুকেও জমজমের পানি খাইয়ে দেওয়া হয়, ওনার শরীরে একটু ছিটিয়ে দেওয়া হয়। তো ওই রাতে ওনার আর কোনো সমস্যা হয়নি, ঘুমিয়ে যান, বাড়ির সবাই ঘুমিয়ে যায়। ওই রাতে অন্য কারোর সাথেও কোনো সমস্যা হয়নি। পরের দিন স্থানীয় একটা কবিরাজের কাছে ফারহানা খালাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করলেন এবং বললেন যে তিনি তার অনুগত জিনেদের মাধ্যমে খোঁজ নেবেন আসলে কি হয়েছে, কেন এই সমস্যাটা হয়েছে। উনি বুঝতে পারছেন না এই সমস্যার কারণটা কি। তবে একটা কারণ তো অবশ্যই আছে, কারণ না বুঝে তো উনি এই চিকিৎসা কিভাবে করবেন এটা নিয়ে সন্দিহান ছিলেন আর কি। উনি বলেন যে 2 দিন পর আপনারা আসেন, দেখি আমি কিভাবে চিকিৎসাটা শুরু করতে পারি। উনি ওই সময় কিছু পানি পড়া, তেল পড়া এগুলো দিয়ে দেন। ওই রাতে এই ওয়ালিদের আম্মু একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নের সেই সাদা জুব্বা বা চাদরে মোড়ানো যে অবয়বটা, যেই অবয়বটাকে উনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেছিলেন, ওই অবয়বটাকে উনি দেখতে পাচ্ছেন। ওই অবয়বটার চেহারা দেখা যাচ্ছে না, মাথার উপরে একটা ঘোমটা জাতীয় কিছু একটা দেয়া। ওই অবয়বটা তার সামনে এসে নাকি হাসতে শুরু করে এবং বলতে থাকে, শোন, তোর বোনকে তো আমি নিয়ে যাব, যদি বিন্দু মাত্র বাধা সৃষ্টি করিস তাহলে তোরও কিন্তু ক্ষতি করব। আর হ্যাঁ, শুনে রাখ, যদি কোনো হুজুর তান্ত্রিক দেখাস তাহলে কিন্তু তোদের বাড়ির সবাইকে ধরব, বিশেষ করে মহিলাদেরকে। এরপর নাকি ওই অবয়বটা হাসতে হাসতে ভ্যানিশ হয়ে যায়। এই অবয়বের হাসি এবং কথাগুলো এতটা বীভৎস এবং ভয়ঙ্কর, তার প্রত্যেকটা শব্দ নাকি ওই ঘুমের ভিতরেই মাথার ভিতরে ঢোলের বাড়ির মতো গিয়ে হিট করছিল। এত তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর আওয়াজ। ওনার ঘুম ভেঙে যায়
ঘুম ভাঙার পর ওনার মাথা ব্যথা শুরু করেছে। ওই যে ঘুমের ভেতরে ওই শব্দ যেটা করেছে আর কি, ওই অবয়বটা কথা বলেছে, ওইটার কারণে ওনার তীব্র মাথা ব্যথা হচ্ছে। উনি কিন্তু ওইটার চেহারা বুঝতে পারেননি যে আসলে তার চেহারা কেমন, কেমন দেখতে, এটা বুঝতে পারেননি স্বপ্নের মধ্যে। ওই অবয়বটা চলে যাওয়ার পর ওনার তো ঘুম ভেঙে যায়। এরপর সারাটা রাত উনি খালি এপাশ ওপাশ করেছেন, ঘুমাতে পারেননি। ওই সময় কাউকে কাউকে ডেকে যদি উনি বলার চেষ্টা করেন তাহলে তো কেমন হবে। ওই রাতের বেলা কাউকে ডাক দিয়ে যদি উনি এই ভয়ঙ্কর স্বপ্ন বলেন, দেখা যাবে যে ওই রাতের বেলা অন্যরাও ভয় পেতে পারে। এই জন্য উনি ওই রাত্রে আর কাউকে ডাকেন নাই, কিছু বলেনও নাই। পরদিন উনি স্বপ্নের বিষয়টা ওনার আম্মাকে খুলে বলেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে খুলে বলেন। তিনি একথা শোনার সাথে সাথে তাজ্জব হয়ে যান। তিনি বলেন, তুইও এই স্বপ্ন দেখছিস? তার মানে হচ্ছে ওয়ালিদের নানিও একই স্বপ্ন দেখেছিল, কিন্তু ওয়ালিদের নানির স্বপ্নের মধ্যে শুধু এতটুকুই বলেছে, তোর মেয়েকে নিয়ে যাব, আর কোনো কিছু বলেনি। ওই দিন বিকেলবেলা পরিবারের সদস্যরা মিলে এক কবিরাজের বাড়িতে গিয়েছেন। তো ওই যে যার কাছে প্রথমে গিয়েছিলেন আর কি, তার কাছে গিয়েছিলেন আর কি। তো তাদেরকে দেখেই, অর্থাৎ এই যে ওয়ালিদের আত্মীয় স্বজনদেরকে দেখেই ওই কবিরাজ কেমন যেন উদাস হয়ে গেলেন। কি হয়েছে তাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে উদাস দেখাচ্ছে কেন? তো জিজ্ঞেস করতেই তিনি বলেন, এই যে ফারহানা খালা, এই ফারহানা খালাকে মূলত জিনে আসর করেছে। আর যে জিনটা ফারহানা খালাকে আসর করেছে সে যে খুব শক্তিশালী এমনটা কিন্তু না। আমরা সাধারণত শুনি যে খুব শক্তিশালী একটা জিন, তাকে ছুটানো যাবে না, এটা সেটা। ওই কবিরাজ বলেন, এ কিন্তু বেশি শক্তিশালী না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এরা হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করে। এদের কেউ একজন যদি কারো উপর আসর করে, তখন তাকে যদি হাজির করার চেষ্টা করা হয়, সবগুলো এসে হাজির হয়। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়। আর সবাই মিলে যখন এসে হাজির হয় তখন এদের শক্তি অনেক বেড়ে যায়, কিন্তু এককভাবে এদের শক্তি কম। কিন্তু এরা দলবদ্ধভাবে সব কাজ করে থাকে। একজন বিপদে যদি পড়ে, সবাই মিলে সেখানে চলে আসে। এটা একটা বড় সমস্যা। এখন এগুলোর হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। হুজুর জানালেন তিনি এই কাজ করতে পারবেন না। হুজুর এই জিনের নামও বলতে পারেননি, এরা ঠিক কোন গোত্রের জিন এটাও বলতে পারেননি। যেহেতু তাদের গোত্র সম্পর্কেও উনি বুঝতে পারছেন না, শুধু আইডিয়া করতে পারছেন, এই কারণে উনি এই চিকিৎসা করতে সক্ষম হবেন না, এটা সাফ জানিয়ে দিলেন। তবে উনি একজন হুজুরের ঠিকানা দিয়েছিলেন। তিনি বললেন যে আমি যার ঠিকানা দিচ্ছি উনি এই সমস্ত কাজে বেশ পারদর্শী। আমার ধারণা উনি এই গোত্রের জিনেদের মোকাবেলা করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো উনি যখন ঠিকানা দিয়েছেন, ওই দিনেই সেই ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে ওনারা গিয়েছেন। হুজুর অবশ্য একটা দিন সময় নেন আর কি, যে একদিন পরে আসেন, তারপরে আমি একটু বুঝে নিই যে কি করব না করব। তো ওই রাতের বেলা ওয়ালিদের আম্মু আবার ওই স্বপ্নটা দেখেন। এবার কিন্তু ওই অভাবটা আরও স্পষ্ট এবং আরও বাস্তব। সে এসেই নাকি ওয়ালিদের আম্মুর গলা টিপে ধরে। ঘুমের ভেতর উনি ছটফট করতে থাকেন। এক পর্যায়ে ওই অবয়বটা ওয়ালিদের আম্মুকে ছেড়ে দেয়। এরপর ওই অবয়বটা নিজের চেহারাটা দেখায়। চেহারাটা ভয়ঙ্কর, তবে খুবই যে ভয়ঙ্কর বিষয়টা এরকম না। তার চোখ দুটো অনেক বড় বড় ছিল, মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত ওই দুই চোখে জমাটবদ্ধ হয়ে গেছে। ওই অবয়বটা তাকে বলছে, বলেছিলাম না হুজুরের কাছে যাবি না, ফারহানাকে আমি নিয়ে যাব, তবে তোর অনেক বড় ক্ষতি হবে, তোরও একটা ক্ষতি আমি করব। ঠিক ওই সময় ওয়ালিদের আম্মুর সব ভয়গুলো যেন কোথায় হারিয়ে যায়। উনি সাহস সঞ্চয় করে বলে ওঠেন, যা করার করিস, আমিও দেখব তুই কি করতে পারিস রে, আল্লাহ আমাদের সাথে আছেন। হঠাৎ করে এই কথা শোনার সাথে সাথে মনে হলো ওই অবয়বটার চেহারায় একটা ভীতি স্পষ্ট হয়ে উঠল। ওই অবয়বটা যে ওয়ালিদের আম্মুর মুখে এই কথা শুনবে, এই কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওই অবয়বটা হয়তোবা ধারণা করেছিল যে সে রীতিমতো একটা আতঙ্কিত করার মতো যা যা বলার দরকার সে তো বলেছে, এটাতে তারা খুব ভালোই আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু ওয়ালিদের আম্মু যে সাহস সঞ্চয় করে আল্লাহর উপর ভরসা করে এমন একটা কথা বলবে, এটা সে আশা করেনি। এরপর অবশ্য সে আবার রাগান্বিত হয়ে যায় এবং বলে ওঠে, বেশ তাহলে আমিও দেখব তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। তো এমন একটা ভয়ঙ্কর কথা বলে ওঠে। এরপর ওই অবয়বটা ওই ঘুমের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল।
এরপর ওয়ালিদের আম্মুর ঘুমও ভেঙে গেল। এদিকে সময়টা ছিল তো বেশ গরম আর কি, গরম বলতে গ্রীষ্মের সময়। বাতাস আসার জন্য ঘরের জানালাগুলোও ছিল খোলা, যাতে করে ঘরের ভেতরে পর্যাপ্ত বাতাস আসতে পারে। গ্রামের বাড়ির যে জানালাগুলো, এগুলো কিন্তু সাধারণত কাঠের হয়ে থাকে, লম্বালম্বি করে শিক দেয়া থাকে। ওই জানালাগুলো ওরকমই ছিল আর কি। তো উনি যখন ফিল করলেন যে ওনার খুব গরম লাগছে, ওই দুঃস্বপ্নটা দেখে উনি ঘুম থেকে জেগে উঠে বসেছেন। ওনার চোখ যায় জানালার দিকে। উনি খেয়াল করেন জানালা দিয়ে দেখা যাচ্ছে উঠোনের একটা সাইডে যে কাঁঠাল গাছটা রয়েছে, যেই কাঁঠাল গাছে উনি শুরুতেই একটা অবয়ব দেখেছিলেন, ওই কাঁঠাল গাছের একটা মোটা ডালের উপরে একটা বিশাল বড় ঈগল পাখি এক দৃষ্টিতে ওয়ালিদের আম্মুর দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল টকটকে জ্বলজ্বল করছে। আরও একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিস উনি দেখেন, সেটা হচ্ছে সাদা জুব্বা টাইপের বা আলখেল্লা টাইপের পরিহিত একটা অবয়ব। এই অবয়ব আর একটা ডালে বসে আছে, মানে পাশাপাশি দুটো ডাল। একটা ডালে ওই ঈগল পাখি বসে আছে, আর একটা ডালে ওই অবয়বটা বসে আছে। ওই অবয়বটার পা দুটো এত লম্বা যে সে ওই ডালের উপর বসে আছে, তার লম্বা পা দুটো একদম মাটিতে এসে ঠেকেছে। অনেক সময় বাচ্চারা ডালের উপরে বসে পা দোলায় যেভাবে, ঠিক ওভাবে পা দোলাচ্ছে। একটা পা সামনে যায় আর একটা পা পেছনে যায়, আবার আর একটা পা পেছনে যায় আর একটা পা সামনে আসে, এইভাবে আর কি সে পা দোলাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। তবে তাকিয়ে যে আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আর চেহারাটা ওখানে বোঝা যাচ্ছে না। এই দৃশ্য দেখে তো উনি বেশ ভয় পেয়ে যান, চিৎকার করে ওনার মাকে ডাকতে থাকেন, অর্থাৎ ওয়ালিদের নানিকে ডাকতে থাকেন। এরপর ওনার কিছু মনে নাই, অর্থাৎ উনি সেন্সলেস হয়ে যান। ওদিকে হয় কি, ওয়ালিদের যিনি নানি, উনি চিৎকার শুনে তাড়াতাড়ি চলে আসেন। উনি এসে দেখেন যে তার মেয়ের এই অবস্থা। তাড়াতাড়ি উনি জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। উনি দেখেন যে বিছানা থেকে উনি নিচে পড়ে উপর হয়ে পড়ে আছেন আর কি, জ্ঞান নাই। এরপর বাড়ির সবাইকে ওনার নানি ডেকে তোলেন। এরপর ওয়ালিদের নানা উনি আসেন। উনি যে দোয়াগুলো জানতেন সেগুলো পরে ফু দিতে থাকেন। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা পর ওয়ালিদের আম্মুর জ্ঞান ফেরে। এরপর এই যে স্বপ্নের ব্যাপারটা, তারপর উনি কী দেখেছেন, এই বিষয়টা পরিবারের সবাইকে খুলে বলেন। তো যথারীতি পরদিন সবাই মিলে ওই হুজুরের বাড়িতে ওনারা সবাই গিয়েছেন। হুজুর বাড়িতে ছিলেন না, উনি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওনারা বিকালের দিকে বসে গিয়েছিলেন। সন্ধ্যার পর হুজুর বললেন এক অদ্ভুত ঘটনা। সেদিন নদীর পাড়ে বেড়াতে গিয়ে এই যে ফারহানা খালা, উনি একটা বট গাছের নিচে বসেন। ওনার চুল কিন্তু খোলা ছিল না, তবে ওই সময়ে ওনার মাথায় ঘোমটা ছিল না, চুল বাঁধাই ছিল। ওই সময় নাকি ওই বট গাছে থাকা একটা অবয়ব এই ফারহানা খালাকে দেখে পছন্দ করে। তবে এই পছন্দের অর্থ কিন্তু ভিন্ন। ঘটনা কিন্তু শেষ বিকেলের এমন না, শেষ বিকেলের আর কি, এমন না যে ভরা দুপুর ভরা সন্ধ্যা, এরকম সময় তো সাধারণত ঘটনা ঘটে। আমরা বলি যে সন্ধ্যার সময় চুল খোলা ছিল এসে ধরেছে, বা ভর দুপুরে বের হয়েছে ধরেছে, কিন্তু এটা মাগরিবেরও আগের পরন্ত বিকেল, তখনও কিন্তু সূর্য ডুবছে না এমন একটা সময়, এরকম একটা সময় ঘটনাটা ঘটেছে। আর জিনটা যখন ভর করেছে তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল। ওই বট গাছের নিচে আরও মহিলারা বসেছিলেন, কিন্তু আসর করেছে শুধু এই ফারহানা খালাকে। হুজুর জানালেন যে তিনি চাইলে এই জিনটাকে ফারহানা খালার শরীরে হাজির করাতে পারবেন, কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কেননা এই জিনটা দলবল নিয়ে থাকে, তাই যখনই এই জিনটাকে হাজির করা হবে তখন তার দলের সবাই এই ফারহানা খালার শরীরের ভিতরে ঢুকে পড়বে। তখন এর প্রভাবটা পড়বে মারাত্মক। যখন এতগুলো জিন তার শরীরে ঢুকে পড়বে, তখন ফারহানা খালার শরীরের ভিতরে থাকা বিভিন্ন কোষ, শিরা, উপশিরা এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। ওইখানে উনি মারা যেতে পারেন। যদি একটা জিন হতো, 2-4টা হতো, তাও এই ঝুঁকিটা নেওয়া যেত, কিন্তু এখানে হিসাবটা আসলে আলাদা। এই জন্য এই কাজটা করা যাচ্ছে না। হুজুর আরও একটা অদ্ভুত তথ্য জানান। এই জিনটা যেহেতু এই বাড়ির একটা মেয়ের উপর আসর করেছে, তাই এই বাড়ির প্রত্যেকটা মহিলা মানুষের উপর, সে ছোট হোক বড় হোক, তাদের উপর নাকি কিছু না কিছু প্রভাব দেখা যাবেই।
আর হুজুর এই কথা বলার পর উনি বলে দেন যে এই যে ওয়ালিদের মা, এর উপর প্রভাব দেখা দিয়েছে এখন। এই জিনগুলোর নিয়ম নাকি এরকমই, এরা নাকি মানুষগুলোকে একবারে মেরেও ফেলে না, তবে যাদের উপর আসর করে, যে পরিবারের উপর আসর করে, সেই পরিবারের কাউকে না কাউকে তাদের দেশে নিয়ে যায়। এরপর এদেরকে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে নিজেদের কিছু জাদু চর্চা করে। যেমন হচ্ছে এদের শরীর থেকে একটা বিশেষ পদ্ধতিতে একটু একটু করে রক্ত শুষে নেয়, একবারে নেয় না, লোমকূপের গোড়া থেকে রক্ত শুষে নেয়। মশা যেভাবে মানুষের শরীরে বসে রক্ত খায়, ওরা ঠিক তেমনি দূর থেকেই বিশেষ একটা পদ্ধতিতে প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে নাকি রক্ত শুষে খেতে পারে। তখন শরীরের লোমগুলো নাকি দাঁড়িয়ে যায়, সে ফিল করে যে তার শরীর থেকে রক্ত কমে যাচ্ছে। হুজুর বলেন যে এই জিনগুলোর প্রভাব পরিবারের প্রতিটি নারী সদস্যের উপর পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে, তাই একবারে এগুলো কাটানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, তা হচ্ছে এই পরিবারের সদস্যদের উপরে, বিশেষ করে নারী সদস্যদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, এই প্রভাবটা আগে দুর্বল করতে হবে, এরপর মূলত আসল কাজটা করতে হবে। হুজুর এই যে ওয়ালিদের আম্মু, খালামণি, ওয়ালিদের নানি, ওনাদেরকে বিশেষ কিছু আমল দিয়ে দেন, উনি পানি পড়া দিয়ে দেন আর কি। এরপর আরও কিছু বিষয় বলে দেন, সেটা হচ্ছে যে আগামী এক সপ্তাহ বাড়ির সকল নারী সদস্যদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে একে অপরের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে আর কি, ওনাদেরকে এই আমলগুলো করতে হবে। আর এই যে পানি পড়া, এটা মিশিয়ে গোসল করতে হবে। ওনারা তো সবাই মিলে ওই সময় চলে আসছেন। ওই রাতে বাড়ির সবাই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে শুরু করে। গভীর রাতে ঘরের বাইরে কেউ যেন একই সুরে, মানে অনেকগুলো মানুষ, ভয়ঙ্কর কণ্ঠ, মানে এত বীভৎস কণ্ঠ, এই শব্দগুলো যদি মাথায় লাগে মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে যাবে, এমন ভয়ঙ্কর কণ্ঠ। সবাই একসাথে ফারহানা ফারহানা, এই ফারহানা ফারহানা বলতে থাকে। আর যখনই এই ডাকটা ভেসে আসতো, এই ফারহানা খালা পাগলের মতো আচরণ শুরু করত। উনি ঘরের এক কোণে বসে গুনগুন করে কী যেন বলতো, কি দুর্বোধ্য ভাষায় বলতো, এটা কোনোভাবেই বোঝা যেত না। ওই রাত থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে, প্রতি রাত্রে এই সমস্যা শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু এই ফারহানা খালার কিছু মেডিকেল ট্রিটমেন্টও করানো হয়েছে, কিছু সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। ডাক্তার বলেছেন যে মানসিক সমস্যা, কিছু ওষুধ দিয়েছেন যাতে করে ভালো ঘুম হয়, তাতে কোনো কাজ হচ্ছিল না। আর একজন মেডিসিনের ডাক্তার দেখানো হলো, তখন ওই ডাক্তার একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে এই ফারহানা খালার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তার শরীরে রক্ত আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কথা শোনার পর ওনার পরিবারের সদস্যরা হুজুরের সেই কথাটা মনে করলেন। এই জিনেরা যাকে একবার ভালোভাবে আসর করে, তার শরীরের রক্তগুলো আস্তে আস্তে করে শুষে নিয়ে তাকে একদম শেষ করে দিতে থাকে। শরীরের রক্ত বাড়ানোর জন্য যেই ধরনের চিকিৎসা করানোর দরকার সেগুলো চলতে থাকে, হুজুরের দেয়া চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে এই যে ওয়ালিদের বোন, এর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেল। সেও কেমন যেন উন্মাদের মতো আচরণ করছে, এত ছোট একটা বাচ্চা সেরকম উন্মাদের মতো আচরণ করছে। এছাড়া ওই বাড়ির প্রত্যেকটা নারী সদস্য ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকলেন। বাড়ির অন্য পুরুষ সদস্যরা এগুলো টেরও পান না, একদম স্বাভাবিক তাদের কাছে সব কিছু। বাড়ির নারী সদস্যরা ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে শুরু করলেন। স্বপ্নে ওই যে অবয়বটা, যেটা ওয়ালিদের আম্মু দেখেছিলেন, ওই অবয়বটা বাড়ির সব নারী সদস্যরা দেখতে শুরু করলেন। স্বপ্নের মাঝেই নাকি শারীরিকভাবে তাদেরকে আঘাত করত, এমনকি ওয়ালিদের ছোট বোন তাকেও আঘাত করত। সে ছোট মানুষ, সে ভালো করে বলতে পারতো না, কিন্তু ঘুমের মধ্যে কান্নাকাটি করত। সকাল হলে সে ইশারায় বোঝাতো যে তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। এদিকে বাড়ির অন্য নারী সদস্যদেরও একই সমস্যা, তারাও ঘুমের মধ্যে দেখেছে ওই অবয়বটা এসে মারধর করেছে তাদেরকে, তাদেরও শরীরে ব্যথা হয়েছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখন পরিবারের সব নারী সদস্যরা ফেস করতে থাকলেন। তো এরকম তো ঝামেলা চলছে। এরকম করতে করতে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় কেটে যায়। আবার সবাই মিলে সেই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর কিছুটা রুকিয়া করার পর বেশ খুশি মনে জানান যে আলহামদুলিল্লাহ কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ওই জিনের আসর এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, তো তাই এদের এখন মাথা খারাপ হয়ে গেছে।
হুজুর এরপর জানান যে আপনারা আপনাদের কাজ করেছেন, এখন বাকি কাজটা আমাকে করতে দেন। এটা বলে ওই হুজুর এই যারা গিয়েছিলেন ওয়ালিদের আম্মু, নানি, ওয়ালিদের খালামণি সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে বললেন এবং বললেন আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আর সামনে বড় কিছু হবে, তবে এই বড় কিছু ইতিবাচকই হবে, নেতিবাচক কিছু হবে না ইনশাল্লাহ। এরপর হুজুর বললেন যে আপনাদের 4 জনকে আমি চাই। এই 4 জনকে ফারহানা খালামণি, ওয়ালিদের আম্মু, ওয়ালিদের নানি, ওনাদেরকে, আর ওয়ালিদের ছোট বোন তারও লাগবে। এই 4 জনকে নিয়ে মূলত আসল রুকিয়াটা শুরু হবে। বাড়ির পুরুষ সদস্যরা পাশে থাকবেন, কিন্তু ওনাদের উপর মেইন রুকিয়াটা শুরু হবে আর কি। এরপর হুজুর যেটা করলেন, একটা বৃত্ত আঁকলেন, এর মধ্যে 4 জনকে বসানো হলো। হুজুর আর একটা বৃত্তের মধ্যে বসলেন, দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। হুজুর চিন্তা করেছিলেন যে এই 4 জনের মধ্যে হয়তোবা এই ফারহানা খালার উপরে জিনটা ভর করবে। এদিকে হুজুর দোয়া পড়া শুরু করেছেন, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কিছুই হয় না। হুজুর হতাশ গলায় জানালেন আজ আর হবে না, আপনারা ফেরত যান। বিধ্বস্ত মন নিয়ে ওনারা বাড়িতে ফেরত এলেন। ওই রাতে ওনাদের সাথে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। টিনের চালে কেউ খটমট খটমট করে হেঁটে যাচ্ছে, বাড়ির বাইরে যেন ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘরের ছাদ উড়ে চলে যাবে, সব ভেঙে চলে যাবে। বাড়ির চারপাশ থেকে ভেসে আসছে অদৃশ্য অট্টহাসির শব্দ। ওনারা সবাই মিলে কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু এখানে আর একটা ব্যাপার, বাড়ির কোনো পুরুষ সদস্যরা এই শব্দ, ঝড় কোনো কিছুই টের পাচ্ছেন না। এর মাঝে আবার হঠাৎ আর একটা ঘটনা ঘটল। ভোরের দিকে, তখনও ফজর আজান দেয় নেই, কেউ যেন প্রচণ্ড করে একটা শব্দ করলো। আর এই শব্দটা করার পর যে ঘটনাটা ঘটলো এটা আরও ভয়ঙ্কর। মনে হচ্ছে এই শব্দটা করার পর বাড়ির যে দরজা, মানে ঘরের যে দরজা, এই দরজার উপরে কেউ সজোরে লাথি দিতে শুরু করেছে। এখনই মনে হচ্ছে যে সিটকেনি বা যেই আড়া বা যেই বিষয়টা আমরা যে গ্রামে যেটা থাকে আর কি, অনেকে ডাসা বলে, মনে হচ্ছে এগুলো ভেঙে চলে আসবে, দরজা ভেঙে যাবে। এমনভাবে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার উপর আঘাত করে যাচ্ছে ক্রমাগত। এটা কিন্তু পরিবারের কোনো পুরুষ সদস্য টের পাচ্ছে না, তারা কোনোভাবেই টের পাচ্ছে না, তারা ঘরেই আছেন। বাড়ির সবাই বলছে যে এই দরজা ভেঙে ফেললো, পুরুষ সদস্যরা বলছে যে কই, কিছুই তো হচ্ছে না। এদিকে এই ওয়ালিদের ছোট বোন সে ভয়ে কান্নাকাটি শুরু করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, অথচ পরিবারের পুরুষ সদস্যরা কিছুই বুঝতে পারছে না। এই যে ওয়ালিদ, যে সেও কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে কিন্তু ওই সময় ওখানেও ছিল। এখন ওনারা বুঝতে না পারলেও আন্দাজ কিন্তু ভালো করেই করতে পেরেছিলেন, যেহেতু হুজুর বলেছিলেন যে পরিবারের নারী সদস্যদের উপরে এর একটা প্রভাব পড়বে, পুরুষ সদস্যদের উপরে না। এই কারণে তারা টের পাচ্ছে, আর ওনারা টের পাচ্ছেন না। ওনারা তখন কি করলেন, সাহস ধরে রেখে পুরুষ সদস্যরা জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। ওনারা বুঝতে পেরেছিলেন সমস্যাটা তাদের সাথে হচ্ছে, ওনারা বুঝতে পারলেন না। কিন্তু যেহেতু ওনাদের মনের মধ্যে তখন একটা সাহস ছিল, নারীরা তো খুব ভয় পেয়ে গেছেন, এই জন্য ওনারা দোয়া দুরুদ পড়া শুরু করলেন। এরপর আস্তে আস্তে পরিবেশটা শান্ত হতে থাকলো। ফজর আজান দিয়ে দিল, তখন ওনারা ঘুমাতে পেরেছিলেন, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলেন। তারপর আবারও দুপুরের দিকে সবাই মিলে ওই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর বলেন যে ঠিক আছে, সন্ধ্যার পর কাজটা শুরু করতে হবে, এখন না। তো সন্ধ্যার পর আবার সেই গতকালকের নিয়মেই 2টো বৃত্ত আঁকা হলো। একটা বৃত্তের মধ্যে 4 জনকে বসানো হলো, আর একটা বৃত্তের মধ্যে উনি নিজে বসলেন। এরপর তিনি রুকিয়া শুরু করলেন। দোয়া পড়তে পড়তে প্রায় 1 ঘন্টা কেটে গেল। সবাই ভাবলো আজও বুঝি হতাশা নিয়েই বাড়িতে ফেরত যেতে হবে। কিন্তু না, হঠাৎ করেই ঘরের আলোগুলো দপ করে নিভে গেল। মনে হলো ঘরের ভিতরে এলো পাথারি দাপাদাপির শব্দ হচ্ছে, ঝড় উঠে গেছে। সব কিছু এত দ্রুত ঘটে গিয়েছে যে হতভম্ব হয়ে সবাই একে অন্যের দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু ঘরের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার না, একে অন্যকে দেখা যাচ্ছে এমন অন্ধকার আর কি। ওই ঘরের মধ্যে অন্ধকার হলো, আশেপাশের ঘরে যেহেতু আলো ছিল, সেই ঘর থেকে যেই মৃদু আলো আসছিল ওই ঘরের মধ্যে, তাতে বোঝা যাচ্ছিল। তখন হঠাৎ অদৃশ্য থেকেই ভেসে আসলো এক তীক্ষ্ণ কণ্ঠস্বর। এমন তীক্ষ্ণ কণ্ঠস্বর, মাথার মধ্যে মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এই কণ্ঠস্বর যদি কারো মাথার মধ্যে একবার প্রবেশ করে, নির্ঘাত তার মাথা ব্যথা হবেই।
এর কোনো ব্যতিক্রম হবে না। পরিবারের পুরুষ সদস্যরাও কিন্তু তখন টের পাচ্ছিল। হুজুর চিন্তা করেছেন কোন একটা ব্যক্তির উপর হয়তো বা হাজির হবে, কিন্তু না, সম্পূর্ণ আলাদাভাবেই হাজির হয়েছে, কোনো মানুষের উপর সে হাজির হয়নি। সে তখন বলে, এই কি চাস রে হুজুর, কেন ডেকেছিস? হুজুর তখন বললেন, কেন এদেরকে কষ্ট দিচ্ছিস বল, কি কারণটা, কী কারণে ক্ষতি করছিস? তখন ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আমার গোত্রের জিন তোর চেলাগুলোকে তো সবই বলেছে, তাহলে কেন আবার আমাকে ডেকে জিজ্ঞেস করছিস? তুই তো জানিস, তাহলে আমাকে জিজ্ঞেস করার কারণটা কি? আর এই মেয়েকে আমি নিয়ে যাব সেটাও তুই জানিস, ওকে নিয়ে কি করব সেটাও তুই জানিস, আমরা কি করি সেটাও তুই জানিস, তাহলে অযথা ডাকাডাকি করে বিরক্ত করলি কেন? হুজুর বললেন, ওকে ছেড়ে দে, বিনিময়ে যা চাবি আমি দেবার ব্যবস্থা করব। তখন নাকি ওই অভাবটা বলে, ওরে হুজুর, উল্টো আমি তোকে বলছি, আমার কাজে বাধা দিস না, বিনিময়ে তুই কি চাস আমি তোকে দেব, যা। হুজুর বুঝলেন ভদ্র ভাষায় এদের সাথে কথা বললে হবে না। উনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কর, দেখি আমি কি করতে পারি। উনি তখন একটা জায়গা থেকে একটা কাফনের কাপড় বের করলেন, এটা উনি আগে থেকে রেডি করে রেখেছিলেন। কাফনের কাপড়টা উনি 2 হাতের উপর নিলেন, আমরা মোনাজাত যেভাবে ধরি ঠিক ওভাবে মোনাজাত ধরেছেন, হাতের উপরে ওই কাফনের কাপড়টা নিয়েছেন, মাঝখানে একটু গর্তের মতো হয়ে আছে আর কি, 2 হাতের উপর যদি আমরা কাপড় রাখি মাঝখানে একটু গর্ত হয়ে যায় ওরকম আর কি। এরপর উনি কিছু একটা দোয়া পড়তে শুরু করলেন আরবি ভাষায়। এরপর হঠাৎ কী যেন হয়ে গেল, একাধিক কণ্ঠে কেউ বলে উঠল, ও হুজুর, ও হুজুর, এই আমাদের মাফ করে দে রে, আমাদের মাফ করে দে, আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমাদেরকে বন্দি করিস না। প্রথমে তো তুই তুকারি করে শুরু করলেন, এরপরে আপনি করে বলা শুরু করলেন, ও হুজুর আমাদের বন্দি করবেন না হুজুর, মানে একদম নরম কণ্ঠে এখন বলা শুরু করেছে। কিন্তু কণ্ঠ নরম হলেও ওই যে কণ্ঠের যে তীক্ষ্ণতা এটা কিন্তু রয়ে গেছে। তখন হুজুর তো রুকিয়া করেই যাচ্ছেন, আর ওই জিনেরা কাকুতি মিনতি শুরু করেছে। ওই জিনগুলো হয়েছে কি, ওই সময় তারা তাদের আকৃতিটা অনেকটা বাধ্য হয়ে ছোট করে ওই হুজুরের হাতের ভেতরে একে একে বন্দী হয়ে যাচ্ছিল, ওই গোত্রের সবাই। হুজুর তো দোয়া পড়েই যাচ্ছেন, আর তখনও যারা বন্দী হয়নি এরা তো কান্নাকাটি করেই যাচ্ছেন। প্রথম দিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে 100টা কণ্ঠস্বর একসাথে শোনা যাচ্ছে, এবার কণ্ঠস্বর একটু একটু করে কমে আসছে, মনে হচ্ছে কমে আসছে, এর কারণ হচ্ছে ওই কিছু কিছু করে বন্দী হয়ে যাচ্ছে। এরপর দেখা গেল হয়তো 10-12টা কণ্ঠস্বর একসাথে কথা বলছে, ও হুজুর আমাদেরকে ছেড়ে দেন। এরপর হুজুর থামান তার দোয়া পড়া। হুজুর হেসে উঠে বললেন যে, হ্যাঁ বুঝছিস যে তোদের সাথে ভদ্র ব্যবহার করলে কাজ হয় না, যখন ভদ্রতার দাম দিলি না তখন কিন্তু আমাকে উল্টো রাস্তায় হাঁটতে হয়েছে। তখন এদের মধ্যে যারা একটু সর্দার গোছের আর কি, বিশেষ করে এই যে জিনটা যেটা ফারহানা খালার উপর ভর করেছিল, সে বলে ওঠে যে, হুজুর আমাদেরকে ছেড়ে দেন, মানছি যে আমরা অন্যায় করছি, এটা আমাদের কাজ, কিন্তু এই মেয়েকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারবো না, এটাও আপনি জানেন, আমাদেরকে কিছু একটা দিতে হবে, আমাদের একটা নিয়ম আছে, যেহেতু এই মেয়ের উপর আমরা আসর করে ফেলেছি, এই পরিবারের উপর আসর করে ফেলেছি, একটা কালো গরু দিয়ে দেন আমাদেরকে। হুজুর একদম ডিরেক্ট না করে দেন, বলে কিচ্ছু পাবি না, যা। তখন ওরা বলে যে, হুজুর আমাদেরকে যদি কিছু না দেন তাহলে কিন্তু আমাদের কিছু না কিছু প্রভাব ওদের উপর থেকেই যাবে, এটা ওদের শরীরের জন্য ভালো হবে না, কিছু একটা দেন, প্রভাবটা কেটে যাবে। তখন হুজুর বলছে, ঠিক আছে যা, একটা কালো ছাগল দিয়ে দিব। তখন ওই জিনেরা বলে, ওই ছাগলটা ওই বট গাছের নিচে জবাই করে দিতে হবে, রাতের বেলা দিতে হবে সেটা এরকম না, দিনের বেলাতেও দেওয়া যাবে। আল্লাহর নামে জবাই করে ওই ছাগলের মাংস বিলিয়ে দিতে হবে, এরা নিজেরা খেতে পারবে না, জাস্ট এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে না। হুজুর এই শর্তে রাজি হয়ে যান, যেহেতু আল্লাহর নামে এটা জবাই দেওয়া হবে, মাংসটা গরিব দুঃখী খাবে, ঠিক আছে মেনে নিলাম শর্ত। এরপর তাই হলো, সেভাবেই জবাই করা হলো, গোস্ত বিলিয়ে দেওয়া হলো। তা আলহামদুলিল্লাহ ওই সময়ের পর থেকে, বিশেষ করে ওই বিলিয়ে দেওয়ার পর থেকেই সবাই স্বাভাবিক হয়ে যায়। হুজুর এখন বেঁচে আছেন কিনা এইটা কিন্তু ওয়ালিদ জানাতে পারেননি, তবে এই ঘটনার পর তাদের পরিবারে এই বিষয়ের আর কোনো প্রভাব ছিল না আলহামদুলিল্লাহ। একটা বিষয় কিন্তু প্রশ্ন রয়েই যায়, হুজুর ওই সময় কি রুকিয়াটা করেছিলেন?
এটা কিন্তু হুজুর বলেননি। হুজুরের কাছে অবশ্য ওনারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর মুচকি হেসে দিয়েছিলেন। ওই মুচকি হাসির মাধ্যমেই ওনারা বুঝে নিয়েছিলেন যে সব বিষয় আসলে জিজ্ঞেস করতে হয় না, সব বিষয় জিজ্ঞেস করলেও সেটার আসলে উত্তর পাওয়া যায় না, এটাই বাস্তবতা। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে এবং ওয়ালিদ সরকারকে। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনাটা শেয়ার করলাম, খেয়াল করুন যে এমন একটা সময়, এমন একটা জায়গায় খালামণি গিয়েছিলেন, ওখানে আরও অনেক মহিলা ছিল। ওনার চুল খোলা ছিল না, সময়টাও একদম সন্ধ্যা লাগে লাগে ভাব এমনটাও ছিল না, এরপরেও কিন্তু ওনার উপর প্রভাব বিস্তার করে ফেলেছে। এই জন্য আমরা যখনই বাসার থেকে বের হব, আমাদের সন্তানরা বের হবে, তখন আমরা কিন্তু একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ে আমাদের শরীরে ফু নিব। এছাড়া আরও কিছু দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটা পড়ে আমরা শরীরে ফু দিয়ে বের হব, আয়াতুল কুরসি পড়ে বের হব। তাহলে হবে কি, এই ধরনের যে বিপদগুলো, এই হঠাৎ বিপদগুলো, এই বিপদগুলো থেকে আমরা ইনশাল্লাহ হেফাজতে থাকতে পারবো। এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীকাল আফনান স্পিতে অমীমাংসিত রহস্যের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ঘটনা কেমন লেগেছে তা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। ফেসবুক পেজ আর গ্রুপেও জানাতে পারেন। আর ফেসবুক পেজ আর গ্রুপের সদস্য যারা এখনও হননি, তাদের জন্য বলছি, আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটোর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার, সবসময় বলি যে আমরা যেন বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্ক, এই ভিডিওর লিঙ্ক, এগুলো শেয়ার করে দিই। তাহলে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারবে। তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক ঘটনা পেতে পারি। তারা উৎসাহিত হবেন, তাদের জানা বা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করবেন। এভাবে অনেক অনেক ঘটনা আমরা যখন পাবো, আমাদের চলার পথটাও মসৃণ হবে, দীর্ঘ হবে ইনশাল্লাহ। এই সহযোগিতা আপনাদের সবার কাছেই চাই। আপনারা আগেও যেমন আমাদের পাশে ছিলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। একটা কথা বলি, আমি এই কথাটা সবসময় বলি, আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি একজন সাধারণ স্টোরি টেলার। তাই আমার কথা বলায় ভুল হয়, উচ্চারণে ভুল হয়। আপনারা আমার এই অক্ষমতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে